ফুটবল হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর এই ফুটবলে এমন একটি রুল আছে যা প্লেয়ার, কোচ এবং ফ্যানদের বুঝতে অনেক কষ্ট হয়। আর এই রুলটির নাম হলো অফসাইড রুল। আজকে আমরা সহজ ভাষায় উদাহরণ সহ এই রুলটি সম্পর্কে জানবো। আগে অফসাইড রুল বোঝার আগে আমাদের জানতে হবে আসলে এই অফসাইড রুল কেন প্রয়োজন। মনে করেন যদি অফসাইড ফুটবলে না থাকতো তাহলে একটা প্লেয়ার সবসময় গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকতো, যাতে তাকে অন্য কোনো প্লেয়ার লং বল দেয়, যা অপোনেন্টের জন্য আনফেয়ার হয়ে যায়, যা ফুটবলের সৌন্দর্য, টিম ওয়ার্ক এবং ট্যাকটিক্সকে নষ্ট করে। তাই ফুটবলে অফসাইড রুল অনেক বেশি প্রয়োজন। এবার আসে আমাদের মেন পার্টে। প্রথমত, একটা প্লেয়ারকে যদি অফসাইড হতে হয় তাকে অবশ্যই অপোনেন্ট হাতে হতে হবে, নিজেদের হাতে অফসাইড হয় না। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন একটা রেড টিম, একটা ব্লু টিম। ব্লু টিমে যদি অফসাইড হয় তাদেরকে রেড টিমের হাফে অফসাইড হতে হবে, এবং রেড টিম যদি অফসাইড হতে হয় তাকে ব্লু টিম হাফে অফসাইড হতে হবে। নিজেদের হাফে কোনো টিমই অফসাইড হয় না। দ্বিতীয়ত, ফুটবল খেলায় গোলকিপারকে বলা হয় লাস্ট লাইন অফ ডিফেন্স, এবং তার আগের প্লেয়ারকে বলা হয় সেকেন্ড লাস্ট ডিফেন্ডার। এই সেকেন্ড লাস্ট ডিফেন্ডার উপর ভিত্তি করে একটা লাইন তৈরি করা হয়। এই লাইনকেই বলা হয় অফসাইড লাইন। এই অফসাইড লাইনের ভিতরে থেকে যদি কোনো প্লেয়ার বল রিসিভ করে তাকে অফসাইড হিসেবে ধরা হয়। আমি এতক্ষণ যা বলেছি আপনারা যদি তা বুঝে থাকেন তাহলে এখন আরো গভীরে যাওয়া যায়। এমন অনেক সিচুয়েশন থাকে যখন ফ্যানরা ভাবে এটা অফসাইড, কিন্তু আসলে এটা অফসাইড নয়। যদি কোনো প্লেয়ার অফসাইডে দাঁড়িয়ে থাকে কিন্তু সে কোনো কিছু করতেছে না, সে কিন্তু অফসাইড নয় যতক্ষণ পর্যন্ত সে অফসাইডে দাঁড়িয়ে বল রিসিভ করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার অফসাইডে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন তার টিমমেট পাস দেওয়া হয় সে অফসাইডে প্লেয়ারটা বলটা রিসিভ করে না, বলটা রিসিভ করে অনসাইডে থাকা প্লেয়ারটা। যখন অনসাইডে থাকা প্লেয়ারটা বল নিয়ে এগিয়ে যায় তখন অফসাইডে থাকা প্লেয়ারটা অনসাইড হয়ে যায়। এখন এই অনসাইডে থাকা প্লেয়ারটা যখন পাস দেওয়া হয় সে গোল করে, সে গোলটা কিন্তু অফসাইড হবে না। আবার যদি কোনো প্লেয়ার ইন্টেনশনালি ব্যাক পাস করে এবং অফসাইডে থাকা কোনো অ্যাটাকার সে পাসটাকে ইন্টারসেপ্ট করে, তখন সে কিন্তু অফসাইড হবে না। আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার তার গোলকিপারকে ইচ্ছাকৃতভাবে ব্যাক পাস দিচ্ছিল, তখন অপোনেন্টের একটা অ্যাটাকার অফসাইড পজিশনে ছিল। যখন প্লেয়ারটা পাস দেয় তার গোলকিপারকে, তখন সেই অ্যাটাকারটা বলটি রিসিভ করে এবং গোল করে নেয়, তখন কিন্তু সেই গোলটি অফসাইড হবে না, সেই গোলটি কাউন্ট হবে। এবং গোল কিক, থ্রো ইন, কর্নার কিক এগুলো থেকে অফসাইড হয় না। এগুলো নেওয়ার সময় আপনি অফসাইডে থাকলেও কোনো সমস্যা হবে না। আরো অনেকভাবে অফসাইড ধরা হয়, যেমন আপনি ছবিতে দেখতে পাচ্ছেন একটা গোলকিপারের সামনে যদি কোনো প্লেয়ার দাঁড়িয়ে থাকে যখন অন্য কোনো প্লেয়ার শুট নেওয়ার সময় তাকে অফসাইড ধরা হয়। এই মডার্ন অফসাইড রুলে অনেক ছোট ছোট কারণে অফসাইড ধরা হয়, কিন্তু সামনের ওয়ার্ল্ড কাপে আমরা নতুন অফসাইড রুল দেখতে যাচ্ছি। আগে যখন একটু পার বের হলে অফসাইড ধরা হয়, কিন্তু এখন নতুন নিয়মে সম্পূর্ণ বডি বাইরে যেতে হবে, তখনই অফসাইড ধরা হবে। সো আপনি এখন অনেক সহজে অফসাইড রুল সম্পর্কে জেনে গিয়েছেন। যদি এমন ভিডিও আরো চান তাহলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।